নম্বর আয়াত আমরা কি বলতেছে? ইলাহিন নাস, আমি আশ্রয় চাইতেছি মানুষ যিনি, যে মানুষের ইবাদতের উপযুক্ত তার কাছে, যে মানুষের ইবাদতের উপযুক্ত তার কাছে আমরা কি চাইতেছি? আশ্রয় চাইতেছি। এখন আশ্রয় যা চাইতেছি কোন ব্যাপারে, এটাও তো জানতে হবে। আল্লাহ তাআলা বললেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দেন আমি আশ্রয় চাইতেছি বা নিরাপত্তা চাইতেছি মানুষের রবের কাছে। 2 নম্বরে মালিকিন নাস, 2 নম্বরে মালিকিন নাস হলো আমি আশ্রয় চাইতেছি মানুষের সৃষ্টিকর্তার কাছে। 3 নম্বরে আমি আশ্রয় প্রার্থনা করতেছি ইলাহিন নাস, যিনি একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, একমাত্র মাবুদ, একমাত্র উপাস্য, আমি তার কাছেই আমি আশ্রয় চাইতেছি। সুবহানাল্লাহ। এখন কিসের আশ্রয় চাইতেছি? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, এই যে মানুষের কথা বলা হইল, মানুষের কথা কেন বললেন? কয় মানুষ মানুষের ক্ষতি করে কি করে না? কথা বলেন না কেন? আমি তো মনে করি পৃথিবীর ভিতরে জিন শয়তান মানুষের যেই পরিমাণ ক্ষতি না করে তার থেকে বেশি ক্ষতি মানুষ মানুষের করে। মানুষে যে মানুষের ক্ষতি করে, খুব খেয়াল করেন, এই যে তাফসীরে ঢুকতেছি, মানুষে মানুষকে যে ক্ষতি করে, এই ক্ষতি থেকেই আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আজকে জুমার বয়ানের ভিতরে বলছিলাম আল্লাহ তাআলার রাসূল আল্লাহর সাথে ডাইরেক্ট বাড়িতে গিয়ে মেরাজ করছেন। আর যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ভিতরে দাঁড়াইয়া তেলাওয়াত করবে, ওই মুমিন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মেরাজ করে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে দাঁড়াইয়া শুধু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, কুল আউযু বিরাব্বিন নাস, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি বা নিরাপত্তা চাইতেছি যিনি মানুষের রব তার কাছে। এখন মানুষের কথা কেন বলা হইল? কারণ মানুষে মানুষকে ক্ষতি করে কি করে না? এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা আশ্রয় চাইতেছি কার কাছে? জোরে বলেন কার কাছে? এবার আসেন, মানুষ মানুষকে ক্ষতি কয় কারণে করে বা কিভাবে করে, কত প্রকার ভাবে করে, কতগুলো কারণ করে মানুষ মানুষের ক্ষতি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশার নামাজ আদায় করার পরে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনবার জন্য আমি গুনাহগারকে এখানে বসার আপনাদেরকেও মহব্বত করে আল্লাহ তাআলা শোনার যে সময় এবং সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন এজন্য শুকরিয়া তান সকলে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে শুকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? কাউরে ধৈরাবান্ধা বসানো হয়েছে? কথা বলেন। মুহাব্বতে বসছি না সবাই ভাই? এই মুহাব্বতটা যেন আল্লাহ তাআলার জন্য আমাদের অন্তরে আল্লাহ স্থায়ী বানায় নেয়। সকলে বলে আমিন। হ্যাঁ, আল্লাহরে যে ভালোবাসতে পারলো সে কামিয়াব। আবার আল্লাহ যাকে ভালোবাসলো সে কি ভাই? কামিয়াব, সফল। দুনিয়ার কাউকে ভালোবাসা কেউ সফল হইতে পারছে? হ্যাঁ, কারণ কি কয়? কারণ হলো দুনিয়ার সবাই স্বার্থপর। মাও সন্তানকে ভালোবাসে, স্বার্থ ছাড়া বাসে না। বাবা সন্তানকে ভালোবাসে, স্বার্থ ছাড়া বাসে না। কিন্তু আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসে কোনো স্বার্থ আছে? আছে। যদি আল্লাহ তাআলার কোনো স্বার্থই থাকতো তাহলে ফেরাউন আল্লাহ বাঁচায় রাখতো না কি? আচ্ছা, দুনিয়াতে মানুষ আসার পরে কি করবে না করবে এগুলো আল্লাহ তাআলা জানে কি জানে না? জানে না। তাহলে আল্লাহ তাআলা কেমন স্বার্থ ছাড়া আপনি চিন্তা করেন। আল্লাহ জানে যে এই আবু জাহেল দুনিয়াতে আসলে আমার নবীর বিরোধিতা করবে। কি? আমার নবীর বিরুদ্ধে সব সময় লেগে থাকবে, আমার নবীর বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। আল্লাহ তাআলা জানে কি জানে না? জানার পরেও আল্লাহ তাআলা হায়াত দিছে কিনা, দুনিয়াতে পাঠাইছে কিনা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কোনো স্বার্থ নেই। যদি স্বার্থ থাকতো তাহলে আবু জাহেলকে বাঁচায় রাখতো না। নমরুদ এত বড় বেঈমান, নিজে খোদা দাবি করলো। ফেরাউন এত বড় বেঈমান, নিজে আনা রব্বুকুমুল আলা, বড় খোদা দাবি করলো। সে বেঈমানরা আল্লাহ খাওয়াইছে কি খাওয়ায় নাই? বাঁচায় রাখছে কি রাখে নাই? আল্লাহ তাআলা যদি স্বার্থ থাকতো তাহলে বাঁচায় রাখতো? আমি যদি মনে করি আমার ইসলামের ক্ষতি করবে কেউ, আমরা কি তার পক্ষে থাকবো না বিপক্ষে? কথা বলে না কেন? আল্লাহর কোনো স্বার্থ আছে? এই নিয়ে আল্লাহ, তিনি কি আল্লাহ। সে আল্লাহকে যে ভালোবাসতে পারবেন তার জীবন সফল, কামিয়াব। এজন্য আমরা আল্লাহকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো যারা এখানে বসছেন কাউরে জোর করে বসানো হয় নাই, আশা করি আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, সূরা ফাতিহার তাফসীর আলহামদুলিল্লাহ শেষ করছি। আজকে সূরা নাসের তাফসীর। নাস শব্দের অর্থ হলো মানুষ। ইনসান বলতে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, আর নাস মানে একমাত্র মানুষ। তাই আল্লাহ তাআলা সূরার নাম সূরা মানুষ রাখলেন কেন? আপনি চিন্তা করেন, পৃথিবীতে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকের মোটামুটি কিছু না কিছু নামে সূরা আছে। যেমন কোরআন শরীফের প্রথম সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। বাকারাতের অর্থ হইল গরু। নাম কি? গরু। গরুর নাম সূরা কোরআন শরীফে আছে না নাই? আছে। তার মানে গরু কার কাছে দামি? আল্লাহ। এরপরে আছে সূরা নমল।
নমল মানে পিপিলিকা, পিঁপড়া, পিঁপড়ার নামেও সূরা আছে। এরপরে সূরার নাম আছে সূরা আনকাবুত মানে মাকড়সা, এই মাকড়সার নামেও সূরা কোরআন শরীফে আছে। এরপরে আছে আপনার সূরা নাস, এই যে আজকে যে কথা সূরা মানুষ, মানুষের নামেও সূরা আছে। আবার জিনের নামেও সূরা আছে, যেমন সূরা জিন। আবার মুসলমানের নামেও সূরা আছে সূরা মুমিনুন, কাফেরের নামেও সূরা আছে সূরা কাফিরুন, মুনাফিকের নামেও সূরা আছে সূরা মুনাফিকুন। তাহলে সূরা নাস কেন রাখলেন আল্লাহ তাআলা? সূরা নাসেই দিলেন সূরা মানুষ। আল্লাহ তাআলা বুঝান এই সূরা নাসের ভিতরে প্রথম যে 3টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, এই 3টা আয়াতে আল্লাহ 3টা নাম উল্লেখ করলেন। কয়টা নাম? তাফসীর খুব মনোযোগ সহকারে বুঝবেন, অনেক কিছু আজকে শিখতে পারবেন যদি মনোযোগ দেন। সূরা নাসের প্রথম 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা নাম উল্লেখ করলেন এবং সূরার নাম দিলেন সূরা মানুষ। কারণ কি জানো? মানুষের ভিতরে খারাপও আছে ভালোও আছে। কোরআনে সর্বপ্রথম আল্লাহ বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে বিনা দলিলে বেঈমান। এরপরে এত মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের উপরে কোরআন নাই, যে কিতাবের উপরে কিতাব নাই, সেই কিতাবটা শেষ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন। তার মানে আল্লাহ তাআলা বুঝান এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, তবে ভুল ধরার চেষ্টা করবে মানুষ এবং জিন। কারা? মানুষ ভুল ধরার চেষ্টা করবে, শয়তান আমল থেকে দূরে সরায় রাখবে। অতএব দোনোটা শয়তানের থেকে সাবধান, দোনোটা শয়তান থেকে কি ভাই সাবধান। আপনি কি নামাজ পড়বেন? এর সরান, উপরে যেতে কর। তো সূরা মানুষের নাম দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বুঝান সাবধান, মানুষ কিন্তু ভালো আছে খারাপও আছে। তো প্রথম আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? কুল আউযু বিরাব্বিন নাস। কুল অর্থ হে নবী আপনি বলেন, আউযু মানে আমি আশ্রয় চাইতেছি, আমি আশ্রয় চাইতেছি, আমি নিরাপত্তা চাইতেছি। কুল হে নবী বলেন, আপনি বলেন, আউযু আমি আশ্রয় চাইতেছি বা নিরাপত্তা চাইতেছি। কুল আউযু বিরাব্বিন নাস। এই প্রথম আয়াতে আল্লাহ তাআলার নাম যেটা স্মরণ করলেন, যেটা নাজিল করলেন, সেই নাম হলো রব। নাম কি? প্রথম আয়াতে আল্লাহর নাম কি? রব। প্রথম আয়াতে আল্লাহর নাম কি? রব। তাহলে অর্থ কি হবে? কুল হে নবী আপনি বলেন, আউযু আমি নিরাপত্তা চাইতেছি, আশ্রয় চাইতেছি, রব্বিন নাস মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে। এই হলো আয়াতের অর্থ। কুল আউযু বিরাব্বিন নাস আয়াতের অর্থ কি? হে নবী আপনি আপনার উম্মতকে বইলা দেন যে আমি আল্লাহ তাআলার অর্থাৎ মানুষের রবের কাছে আশ্রয় চাইতেছি বা নিরাপত্তা চাইতেছি। কার কাছে? কার কাছ থেকে? মানুষের, মানুষের মানুষের কাছ থেকে নিরাপত্তা চাইতেছি। মাধ্যমকে আল্লাহ, কে? অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি আমারে মানুষের আশ্রয় থেকে বা মানুষের ষড়যন্ত্র থেকে আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি, আপনি আমাকে হেফাজত করেন। এটা হলো বাংলা অর্থ। তাহলে কুল হে নবী আপনি বলেন, আউযু আমি আশ্রয় চাইতেছি, বিরাব্বিন নাস মানুষের রবের প্রভুর কাছে। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মালিকিন নাস। এই দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলার যত নাম আছে তার ভিতরে মালিক নামটা নিয়ে আসছেন। কি নাম? মালিক। নাম কি? মালিক। মালিকিন নাস, মালিক বলতে কি? আধিপত্য। যাহা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সবকিছুর মালিক কে? কে? তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝান? মালিকিন নাস।
মানুষের সৃষ্টিকর্তার নিকট আশ্রয় চাইতেছি, আমি আশ্রয় চাইতেছি মানুষের সৃষ্টিকর্তার নিকট। কার নিকট? মানুষের সৃষ্টিকর্তাকে আল্লাহ। ওই সৃষ্টিকর্তা আরবিতে বুঝাইলেন মালিক শব্দ দিয়া, মালিকিন নাস। হে আল্লাহ, আমি আশ্রয় চাইতেছি মানুষের সৃষ্টিকর্তা যিনি, তার কাছে। এই হলো দুই আয়াতের অর্থ। 3 নম্বর হলো ইলাহিন নাস। এখানে আল্লাহ তাআলা যত নাম আছে এর ভিতরে ইলাহ শব্দ উচ্চারণ করছেন। কি শব্দ? ইলাহ। ইলাহ মানে উপাস্য, ইবাদতের উপযুক্ত। তাহলে 3 নম্বর আয়াত আমরা কি বলতেছে? ইলাহিন নাস, আমি আশ্রয় চাইতেছি মানুষ যিনি, যে মানুষের ইবাদতের উপযুক্ত তার কাছে। যে মানুষের ইবাদতের উপযুক্ত তার কাছে আমরা কি চাইতেছি? আশ্রয় চাইতেছি। এখন আশ্রয়টা চাইতেছি কোন ব্যাপারে, এটাও তো জানতে হবে। আল্লাহ তাআলা বললেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দেন আমি আশ্রয় চাইতেছি বা নিরাপত্তা চাইতেছি মানুষের রবের কাছে। 2 নম্বরে মালিকিন নাস। 2 নম্বরে মালিকিন নাস হলো আমি আশ্রয় চাইতেছি মানুষের সৃষ্টিকর্তার কাছে। 3 নম্বরে আমি আশ্রয় প্রার্থনা করতেছি ইলাহিন নাস, যিনি একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, একমাত্র মাবুদ, একমাত্র উপাস্য, আমি তার কাছেই আমি আশ্রয় চাইতেছি। সুবহানাল্লাহ। এখন কিসের আশ্রয় চাইতেছি? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, এই যে মানুষের কথা বলা হইল, মানুষের কথা কেন বললেন? কারণ মানুষ মানুষের ক্ষতি করে কি করে না? কথা বলেন না কেন? আমি তো মনে করি পৃথিবীর ভিতরে জিন শয়তান মানুষের যেই পরিমাণ ক্ষতি না করে, তার থেকে বেশি ক্ষতি মানুষ মানুষের করে। মানুষে যে মানুষের ক্ষতি করে, খুব খেয়াল করেন, এই যে তাফসীরে ঢুকতেছি, মানুষে মানুষকে যে ক্ষতি করে, এই ক্ষতি থেকেই আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আজকে জুমার বয়ানের ভিতরে বলছিলাম আল্লাহ তাআলার রাসূল আল্লাহর সাথে ডাইরেক্ট বাড়িতে গিয়ে মেরাজ করছেন। আর যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ভিতরে দাঁড়াইয়া তেলাওয়াত করবে, ওই মুমিন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মেরাজ করে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে দাঁড়াইয়া শুধু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি কুল আউযু বিরাব্বিন নাস, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি বা নিরাপত্তা চাইতেছি যিনি মানুষের রব, তার কাছে। এখন মানুষের কথা কেন বলা হইল? কারণ মানুষে মানুষকে ক্ষতি করে কি করে না? এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা আশ্রয় চাইতেছি কার কাছে? জোরে বলেন, কার কাছে? এবার আসেন, মানুষ মানুষকে ক্ষতি কয় কারণে করে বা কিভাবে করে, কত প্রকার ভাবে করে, কতগুলো কারণ করে মানুষ মানুষের ক্ষতি করে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দেয়া বলেন মানুষ মানুষের ক্ষতি করে 3 ভাবে। কয় ভাবে? খুব খেয়াল করবেন, আলোচনাটা খুব মনোযোগ দেন। তাফসীর, আল্লাহ তাআলা বলেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি আমার নিকট আশ্রয় চান। নবীর আল্লাহ শিখায় দেন, নবী উম্মতকে শিখায় দিতেছেন, হে উম্মত যদি আশ্রয় পাইতে চাও, নিরাপত্তা পাইতে চাও, মানুষের পিছনে দৌড়ায়ও না, বরং রবের, মানুষের রবের কাছে আশ্রয় চাও। সুবহানাল্লাহ। কিসের আশ্রয় চাইবা? মানুষ মানুষকে ক্ষতি করে 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে মানুষকে মানুষ ক্ষতি করে। 1 নম্বর, মানুষকে ক্ষতি করে খুন করার মাধ্যমে। কি করার মাধ্যমে? কথা বলে না কেন? খুন করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে মানুষকে মানুষের ক্ষতি করে। 2 নম্বর, মানুষকে মানুষ ক্ষতি করে গুম করার মাধ্যমে, হাইজ্যাক করার মাধ্যমে। কি ক্ষতি হয় কি হয় না? তাহলে 1 নম্বরে মানুষ মানুষের ক্ষতি করে হত্যার মাধ্যমে, 2 নম্বরে মানুষ মানুষকে ক্ষতি করে গুম করার মাধ্যমে, হাইজ্যাক করার মাধ্যমে, কিডন্যাপ করার মাধ্যমে, 3 নম্বরে মানুষ মানুষকে ক্ষতি করে জাদু টোনার মাধ্যমে। কথা ঠিক কিনা? 3 ভাবে মানুষ ক্ষতি করে। অন্যত্রে বলা হয়েছে 4টাও কারণ বলা হয়েছে, সেটা কি? 4 নম্বর হলো মানুষ মানুষের ইজ্জত নষ্ট করার মাধ্যমেও ক্ষতি করে।
তবে এটা দুর্বল, তবে তিনটা বড় শক্তিশালী। 1 নম্বর, মানুষকে হত্যার মাধ্যমে মানুষ ক্ষতি করে। 2 নম্বরে, মানুষকে মানুষ ক্ষতি করার মাধ্যম হলো কিডন্যাপ করে, হাইজ্যাক করে, গুম করে। তিন নম্বর হলো জাদু টোনার মাধ্যমে মানুষের ক্ষতি করে। এই যে মানুষের কয়ভাবে ক্ষতি করে আপনারা বলেন বুকে হাত দিয়া? এইভাবেই তো মানুষের ক্ষতি করে। এছাড়া আর কি কোনো লাইন আছে? কথা বলেন। 1 নম্বরে হত্যা করার মাধ্যমে মানুষকে ক্ষতি করে। 2 নম্বরে গুম করার মাধ্যমে মানুষের ক্ষতি করে। 3 নম্বরে জাদু টোনার মাধ্যমে মানুষের ক্ষতি করে। এই যে 3টা ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহ, আমাকে হত্যার হাত থেকে বাঁচান। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ, আপনি আমারে হত্যার হাত থেকে বাঁচান। মালিকিন নাস, হে আল্লাহ, আপনি আমারে হাইজ্যাকের হাত থেকে বাঁচান, নিরাপত্তার হাত থেকে বাঁচান, আমার কিডন্যাপের হাত থেকে বাঁচান। 3 নম্বর, ইলাহিন নাস, আল্লাহ আমারে আপনি জাদু টোনা থেকে আপনারে আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। প্রথম 3টা আয়াতে আল্লাহ তাআলা 3টা নাম উল্লেখ করলেন। আর মানুষকে ক্ষতি করে কয়ভাবে? বুঝতে পারতেছেন তাফসীর? কয়ভাবে? তাইলে প্রথম আল্লাহ তাআলা বললেন কুল আউযু বিরাব্বিন নাস, হে আল্লাহ, আপনি আমাকে মানুষের হত্যার হাত থেকে হেফাজত করেন। এইটার অর্থ হইল কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াত দ্বারা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ, আপনি আমারে হত্যার হাত থেকে হেফাজত করেন, আমাকে খুন হওয়া থেকে হেফাজত করেন। 2 নম্বর, মালিকিন নাস, আল্লাহ, আপনি আমারে কিডন্যাপার হাত থেকে হেফাজত করেন, আমারে হাইজাকারের হাত থেকে হেফাজত করেন, আমাকে গুম করার হাত থেকে হেফাজত করেন। 3 নম্বর হলো ইলাহিন নাস, আল্লাহ, আপনি আমারে জাদু টোনার কাছ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এইভাবে আল্লাহ তাআলার কাছে চাও, মানুষের ক্ষতি করিও না, মানুষের কখনো ক্ষতি সাধনা করবা না। সে কোনোদিন আসলে মানুষ হইতে পারে না। যে মানুষের ক্ষতি সাধনা করে সে আসলে একটা মানুষ না। যে মানুষের ক্ষতি করে সে কোনোদিন মানুষ হতে পারে না। কারণ মানুষকে আল্লাহ তাআলা এত ভালোবাসছেন, আল্লাহ কয় ফেরেশতার চাইতে মানুষ হলো দামি। সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতে মানুষ কি দামি। এই মানুষের ক্ষতি আমাদের সমাজে করে কি করে না? হত্যার মাধ্যমেও করে, কিডন্যাপারের মাধ্যমেও করে, জাদু টোনার মাধ্যমেও। যারা হত্যা করতে পারে তারা হত্যা করে, যারা কিডন্যাপ করতে পারে তারা কিডন্যাপ করে। 3 নম্বরে দেখা যায় হত্যাও করতে পারে না, কিডন্যাপও করতে পারে না, 3 নম্বরে জাদু টোনা করে। আছে না নাই? তাইলে জাদু টোনা যদি কাউকে করে, আল্লাহ তাআলা শিখায় দেন কারো কাছে যাওয়ার দরকার নাই, সূরা নাসের আমল করো, হেফাজত করবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা নাসের ভিতরে প্রথম 3 আয়াতের ভিতরে শুধু মানুষের খারাপটা বর্ণনা করলেন, যে মানুষের এত পরিমাণে ক্ষতি করে। আর মানুষকে আল্লাহ তাআলা শয়তান রূপে সম্বোধন করেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান, আর একটা হইলো, জোরে বলেন, জিন শয়তান। তাহলে এই প্রথম 3 আয়াতের ভিতরে আল্লাহ মানুষ শয়তানের পরিচয় দিয়েছেন। কারণ কোন জিন কোনোদিন মানুষকে হত্যা করে না, কোন জিন মানুষকে কোনোদিন গুম করে না, কিডন্যাপ করে না, কোন জিন কোনোদিন মানুষকে জাদু টোনা করে না। কথা ঠিক কিনা? দেখাইতে পারবেন যে কোন জিন মানুষকে হত্যা করছে? কোন জিন কাউরে কোনোদিন হাইজ্যাক করে নিয়ে গেছে যে 50 লাখ দাও তাহলে তোমার সন্তানদের ছাড়বো? কোন জিনে কোনোদিন মোবাইল করছে? হ্যাঁ, কোনদিন বান জাদু টোনা করছে জিনে? আরে জিনের তো এগুলা দরকারই নেই, জিন তো ভু দিলেই মানুষের অবস্থা খারাপ। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে রাসূল বলেন, এই ক্ষতির হাত থেকে বাঁচতে চাও, যদি বাঁচতে চাও তাহলে বেশি বেশি সূরা নাসের আমল করবা। কি সূরা নাসের আমল বেশি বেশি করবা। যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার সব দিক দিয়ে নিরাপত্তা দান করবেন কে? এই যে 2টা শয়তানের কথা বললাম, এই 2 শয়তানের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর হলো মানুষ শয়তান। কোন শয়তান?
মানুষ শয়তান। মানুষ শয়তানের প্রচারণায় পড়ে, মানুষ শয়তানের মোহব্বতে পড়ে যেই পরিমাণ গুনাহ করে, একটা জিনও মানুষ ওই পরিমাণ গুনাহ করায় না। করায়? কোনদিন জিন শয়তান এসে বলে নাই দোস্ত বিড়িটা খাও মজা লাগবো, বলছে? কথা বলেন, বলছে? কিন্তু মানুষ শয়তান কথা কয় না। এই যে যারা বিড়ি খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, আরো যত গাঁজা বা যাই খায়, এরা কি মায়ের পেট থেকে শিক্ষা আসে? হ্যাঁ, শিখায় কে? বন্ধু। কে? বন্ধু শিখায়। তাই মানুষ এত বড় শয়তান, এটা আমার বানানো কথা না, আল্লাহর কোরআন বলে ইন্না কাইদা কুন্না আযীম। মানুষের চক্রান্ত হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর চক্রান্ত। মানুষের চক্রান্ত সবচেয়ে ভয়ঙ্কর। এই চক্রান্ত থেকে কোনো নবীও বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা বাঁচাইছেন বিদায় বাঁচতে পারছেন, আর নয় বাঁচা সম্ভব না মানুষের চক্রান্ত থেকে। আল্লাহ তাআলা বাঁচাইছেন কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। যার তাকওয়া বেশি তারা হাইজাক করতে পারে না, তারা খুন করতে পারে না, তারা গুম করতে পারে না, তারা বানজা দুটোনাও করতে পারে, কারণ তার সাথে সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। মানুষের চক্রান্ত এত ভয়ঙ্কর, বলে মানুষের চক্রান্ত করে মানুষ এত পরিমাণে গুনাহ করে, যে গুনাহটা একটা জিনের প্রচারণায় পড়ে মানুষ করে। জিনের প্রচারণায় পড়ে আজও মানুষ কোনোদিন জিনা করে নাই, কিন্তু মানুষের পরামর্শ দিয়া জিনা করাইছে কি করায় নাই? করাইছে। এজন্য ভাই প্যার হাজিরিন, মানুষের চক্রান্ত থেকে বাঁচা দরকার। এই মানুষের চক্রান্ত থেকে বাঁচার জন্য 1 নম্বর ঔষধের নাম হলো আহলুল্লাহদের সোহবতে থাকা, ভালো মানুষের সোহবতে থাকা, আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করা, খারাপ মানুষের সঙ্গ ছেড়ে দেওয়া। একটা ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তানটা যদি একটা বেনামাজির সাথে হাঁটে, একদিন না একদিন ওই সন্তানটাও বেনামাজি হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম। আর যদি একটা সন্তান বেনামাজি থাকে, তার বন্ধুত্ব যদি একটা নামাজি ব্যক্তির সাথে হয়, আশা করা যায় একদিন না একদিন ওই সন্তানটাও নামাজি হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর কাছে নামাজের ভিতরে দাঁড়াইয়া কথা বলো, আর আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। কুল আউযু বিরাব্বিন নাস, হে আল্লাহ আপনি একমাত্র রব, আপনি একমাত্র রব্বিন নাস বলছে না? তো রব শব্দের অর্থ হলো লালন পালন করা, লালন পালন করা। এখানে একটা মাসআলা বলে দেই, যাদের নাম শুধু রব থাকে, রব, এদেরকে শুধু রব বলা গুনাহ, শুধু রব বলা গুনাহ। কারণ রবকে, রবকে তাহলে কি বলতে হবে? বলে আব্দুর রব। কি বলতে হবে? আব্দুর, মানে রবের গোলাম, রবের। এখন কারো নাম যদি রব, শুধু রবকে রবে দিগায়, না না, এটা গুনাহ হবে। এটা কি হবে? গুনাহ হবে। কারণ রব শব্দের অর্থ হলো লালন পালন করা, লালন পালন, লালন পালন করা। তাহলে আল্লাহ তাআলা কি বুঝাইতেছেন? কুল আউযু বিরাব্বিন নাস, এ বান্দা আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখ, তোরে আমি লালন পালন করছি, মায়ের গর্ভে রাইখাও তোরে লালন পালন করছি, মায়ের বুকের দুধ খাওয়ায় তোরে লালন পালন করছি, তোরে কিন্তু আমি আল্লাহই বড় বানাইছি। তাহলে এটা যদি বিশ্বাস করো, পাশাপাশি এইটাও বিশ্বাস কর, আমি আল্লাহর কাছে তুই যদি একমাত্র নত স্বীকার হয়ে আমি আল্লাহর ইবাদত করো, আর যদি বলো কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তুমি আমার মানুষের হত্যার হাত থেকে বাঁচাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোরা হায়াত শেষ না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ তোরে খুন করতে পারবে না। কারণ কি? বিরাব্বিন নাস, তোর লালন পালন কর্তা কে? জোরে বলেন। আপনার আমার লালন পালন কর্তা কে? আল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন মালিকিন নাস, মালিক মানে সবকিছুর সৃষ্টিকারী কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন মালিকিন নাস, আমি আল্লাহ বান্দারে বুঝায় দিলাম সবকিছুই কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করছি। যে তোরে কিডন্যাপ করে তারও আমি আল্লাহ সৃষ্টি করছি, যে তোরে হাইজাক করছে তারও আমি আল্লাহ সৃষ্টি করছি, যে তোরে গুম করছে তারও আমি আল্লাহ সৃষ্টি করছি। তবে আমি আল্লাহর উপরে যদি একটু ভরসা রাখতে পারো, বান্দারে ভরসাটা পরে তাওয়াক্কুল ভাবে শক্তিশালী হতে হবে, আমার দুনিয়া সব এদিক সেদিক হয়ে যাবে,
আমার ধারণা কখনো লড়বে না, আমার ইমানের ভিতরে কোনো ভেজাল হবে না। পাথর এক জায়গা থেকে, পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, আমার বিশ্বাস কোনোদিন লড়বে না। এই বিশ্বাস রেখা যদি বান্দা বলো মালিকের নাস, আল্লাহ তুমি যে আমারে কিডন্যাপ করছে তারও সৃষ্টিকর্তা তুমি, আমারও সৃষ্টিকর্তা তুমি, তুমি আমার হেফাজত করবা, বিশ্বাস যদি রাখতে পারো, আমি আল্লাহ আমার মালিক নামের উসিলায় তোরে গুমকারী থেকে হেফাজত করব। মালিকিন নাসের মর্ম। 3 নাম্বার ইলাহিন নাস। ইলাহিন নাস, এ বান্দা তোরে হত্যাও করতে পারলো না, গুম করতেও পারলো না, কিডন্যাপও করতে পারলো না, এখন কিন্তু তোরে পিছনে জাদু টোনা করার চেষ্টা করবে, জাদু টোনা করবে, কুফরি কালাম করবে, কুফরি করবে। আখা কুফরি করে কিন্তু মানুষ মাইরা ফেলায়, জানেন? জাদু এটা সত্য। জাদু কি? জাদু সত্য, তো কোনো সন্দেহ নাই। আমার নবীকেও কিন্তু জাদু করা হয়েছে, তবে এই ঘটনা হলো সূরা ফালাকে তাফসীরের দিন বলবো, এইখানে এই ঘটনা বলবো না। আমার নবীকেও জাদু করা হয়েছে, তবে আল্লাহ তাআলা বলেন ইলাহিন নাস, জাদু টোনা থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি তেলাওয়াত করো ইলাহিন নাস। হে আল্লাহ, আপনি আমারে জাদু টোনার হাত থেকে হেফাজত করবেন কে? এই বিশ্বাস আমাদের রাখার দরকার আছে না নাই? যদি এই বিশ্বাস রাখতে পারেন আমার রব একমাত্র আল্লাহ, আপনাকে কেউ খুন করতে পারবে না, যদি এই বিশ্বাস রাখেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার সবকিছু সৃষ্টিকারী আল্লাহ, আমার হায়াত শেষ না হয়ে গেলে, আমার আল্লাহ তাআলা মরণ না লেখলে পৃথিবীর কেউ আমারে গুমও করতে পারবে না, খুনও করতে পারবে। এই বিশ্বাস যার যত বেশি, আল্লাহ তাআলা বলেন তারে আমি আল্লাহ নিরাপত্তা দেই তত বেশি। সুবহানাল্লাহ। মানুষের চক্রান্ত বড় খারাপ। কিতাবের ভিতরে আছে আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় একজন সাহাবী। এই যে তিনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর এই সাহাবী তিনি প্রথম অবস্থায় বেঈমান ছিলেন, বেঈমান। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে তার নাম আছে আউফ ইবনে মালিক আল আশজাঈ, তিনি আশজাঈ বংশের লোক। ঘটনাটা খেয়াল করেন যে এই বিশ্বাস যদি আপনি রাখেন, আপনার পুরস্কার আল্লাহ তাআলা কিভাবে দিবেন, এই ঘটনাটা বলে আমি আলোচনা শেষ করব, খুব মজার আলোচনা। হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার মদিনায় আসলেন, প্রায় 6 বছর হয়ে যায়। এই আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা শুনতে পারলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, কিন্তু তার মনে মনে আশা একটু মুহাম্মদকে দেখতে মনে চায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। নবীকে দেখার বড় আশা, আখির জামানার পয়গম্বর কেমন হবে, আমার নবীকে দেখতে বড় মনে চায়। কিন্তু তার যত সাঙ্গ পাঙ্গ আছে তারা ডাক ডাকা লিডার, যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই। কারণ কি কয়, মুহাম্মদ হলো একটা সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বললেন না যে আপনারা? বলে মুহাম্মদ একটা সন্ত্রাসী, মুহাম্মদ একটা ধোঁকাবাজ, একটা মিথ্যাবাদী। এবার আউফ ইবনে মালিক আল আশজাঈ ডাক দেয়া কয়, এবার সাঙ্গ পাঙ্গরা ডাক দেয়া কয়, আউফ ইবনে মালিক এ লিডার, আপনার যাওয়ার কোনো দরকার নাই, মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ বলেন সবাই। মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলে মানুষ কালেমা পয়রা মুসলমান হয়ে যায়। মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মদ বেয়াদব, উল্টা পাল্টা করে, এই কারণে ঘাত ধরা মক্কা থেকে বের করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আউফ ইবনে মালিক চিন্তা করতেছে, আমি যদি আমার সাঙ্গ পাঙ্গরে যদি বলি তাহলে আমারে মুহাম্মাদের সাথে দেখা করতে দিবে না। এই কারণে তার সাঙ্গ পাঙ্গরে না জানাইয়া গভীর রাত্রে আমার নবীর দরবারে গভীর রাত্রে গিয়া দরজার মধ্যে কড়া আঘাত করছে। ও মুহাম্মদ, ঘর থেকে বের হও, আমি তোমাকে একটু দেখবো। মুহাম্মদ, ঘর থেকে একটু বের হও, আমি তোমাকে একটু দেখবো।
নবী ডাক ডাক, আপনি কে? ডাক ডাক, আমি হইলাম হযরত আউফ ইবনে মালিক, আমি মদিনার বড় একজন সর্দার। কথাটা বলা মাত্র নবী আমার সাথে সাথে দরজাটা খুলে আউফ ইবনে মালিকের দিকে তাকাইলেন। আউফ ইবনে মালিক নবীজির চেহারাটা দেখা মাত্র চোখের পানি গড়গড়ায় পড়া শুরু হয়ে গেছে। আউফ ইবনে মালিক আমার নবী চেহারার দিকে তাকাইয়া কসম খায়া বলেন, মুহাম্মদ, এই চেহারা কোনোদিন সন্ত্রাসী চেহারা হতে পারে না। এ মুহাম্মদ, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদী চেহারা হতে পারে না। এই চেহারার ভিতরে কোনো ধোঁকাবাজি থাকতে পারে না। মুহাম্মদ, তোমার একটু সুন্দরভাবে একটু আমার আগে দেখতে দাও। মুহাম্মদ, তোমার আমারে ভালোভাবে একটু দেখতে দাও। যখন এই কথা বলছে, কিতাবের ভিতরে লেখে আমার নবী দেখতে আউফ, আমি প্রায় 6 বছর হয়ে গেল মদিনা আসলাম। বাজান, এতদিন পরে তুমি কেন আমার দরবারে আসলা, আগে কেন আসলা না? কয়, হুজুর, সাঙ্গ পাঙ্গরা আসতে আমারে দেয় নাই। সাঙ্গরা বলছে আপনি নাকি মিথ্যাবাদী, আপনি নাকি সন্ত্রাসী। আমি আউফ ইবনে মালিক কসম খায়া বলি, আপনার মতো বিশ্বস্ত সত্যবাদী দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরফেশানি নে তেরে কদরু কে দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरे कदरू के दरिया कर दिया, क्या रोशन कर दिया, कर आखुबी ना कर दिया। जोरे जोरे कन्ना सुबहानाल्लाह। नबी আমার আউফ ইবনে মালিক আল-আশজারি রাদিয়াল্লাহু তাআলা কে হাত ধরে কালেমা পড়ে মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কইতে ভাই। এই আউফ ইবনে মালিক নবীজির চেহারা দেখা মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবরটা ডাইরেক্ট তার সাঙ্গ পাঙ্গরা পেয়ে গেছে যে মুহাম্মদের কাছে গতকাল রাত্রে যে আমাদের লিডার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাথে সাথে বাড়ি ঘেরাও করছে, সমস্ত নেতা যারা আছে সবাই বাড়িটা ঘেরাও করছে। ঘেরাও করে ডাক দেয়, লিডার কি কাম দেয় না করলেন? আমি বলছিলাম আপনি মুহাম্মদের কাছে যান না, কেন গেলেন? এবার আউফ ইবনে মালিক ডাক দেয়, হ্যাঁ, আমার একটা ভুল হয়ে গেছে, আমার একটা ভুল হয়ে গেছে। সাঙ্গ পাঙ্গরা মনে করছে মুহাম্মাদের কাছে গেছে, এটা মনে হয় ভুল হয়ে গেছে। কয়, কি ভুল হয়েছে? আমার ভুল হয়েছে, মুহাম্মাদের কাছে আরো আগেই যাওয়া আমার দরকার ছিল, আমি লেট কইরা ফেলাইছি, এটাই আমার ভুল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আর সর্দারের কাছে চান্স পায় নাই। আউফ ইবনে মালিক তার স্ত্রীর কাছে ডাক দেয়, আমাদের সর্দার লিডার কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, ম্যাডাম কাজটা কি ভালো করেছেন আপনি বলেন? এবার আউফ ইবনে মালিকের স্ত্রী ডাক দেয়া কয়, আজকে না হোক কালকে হোক, আমার স্বামী যেই রাস্তায় গেছে কিছুদিন পরেও আমিও ওই রাস্তায় হাঁটবো। সুবহানাল্লাহ। চান্স পায় নাই ভাবির কাছেও, তার স্ত্রীর কাছেও চান্স পায় নাই। চান্স না পায়া তার সন্তান নাম হলো হযরত সালেম। এই সালেম রে দছে, সালেম তোমার বাবা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে, তোমার বাবা আজকে থেকে আমাদের লিডার না, আজকে থেকে তুমি আমাদের লিডার। ক্ষমতার লোভ দেখায় দিছে। যখন কিসের লোভ দেখাইছে? ক্ষমতার লোভ দেখাইছে। বাজান, ক্ষমতাটা এত বড় খারাপ, দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট জিনিস আছে এর ভিতরে একটা জিনিসের নাম হলো ক্ষমতা। ক্ষমতার মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কোনো জিনিস নাই। কারণ এই ক্ষমতার পিছনে পড়ে আজকে মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে, মানুষের গায়ে আঘাত করে, শুধু ক্ষমতার লোভ, আর কিচ্ছুর লোভ না। অথচ এই বান্দা জানেন আজকে যার গলার মধ্যে পাড়া দিয়া ছেড়ে বসলাম, গতকালকে তো আমার জানাজা পড়ার জন্য মানুষ রেডি হয়ে যাইতে পারে। এই সালেম রে ডাক দেয়, সালেম বাবা তুমি এখন আমাদের লিডার, তুমি যা বলবা আমরা তাই শুনবো। আউফ ইবনে মালিক ডাক দেয়, বাবা সালেম ক্ষমতারে লাথি মারো, আল্লাহ তাআলার বাদশাহীকে কবুল করো। সুবহানাল্লাহ। সালেম রেও আর কোনো কিছু করতে পারে নাই। কিতাবের ভিতরে লেখে সকালবেলায় আউফ ইবনে মালিক তার সন্তান সালেমকে দিয়া কয়, বাবা ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, মানুষে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিছে, কারণ আমরা ইসলাম ধর্ম কবুল করছি। যাও বাবা বাজারে যাও, বাজারে গিয়া কিছু আটা নিয়ে আসো,
আয় সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার বাবা আউফ ইবনে মালিক বাজারে পাঠায় দিলেন, কিতাবের ভিতরে লেখে বিকাল হয়ে যায়, সালেম বাড়িতে আসে না। কোথায় গেল সালেম? পাগল হয়ে গেছে বাবা আউফ ইবনে মালিক। হঠাৎ তিনি রাস্তায় বের হয়ে মানুষকে জিজ্ঞাসা, বাবা তোরা আমার সালেম রে দেখছো কিনা? ওই লোকগুলা ডাক ডাকাছে, আমরা সালেম নামক কেউ চিনি না, তবে একটা সন্তান আটা নিয়া বাড়ির দিকে রওনা, এই রাস্তা দিয়া রওনা। কিছু মানুষ কোথা থেকে যেন আইসা কালো কাপড় মুখের ভিতরে পেঁচায় আপনার সন্তানকে কিডন্যাপ করছে, আপনার সন্তানকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমরা কিচ্ছু বলতে পারি না। আউফ ইবনে মালিক নবীদের দরবারে গিয়ে হাজির। নবী আমার ডাক দেখায়, আউফ বলো বাবা কি সমস্যা, কি কারণে আমার দরবারে আসলা? দেখো নবী গো, আপনার প্রথম কথা সত্য হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার পরে বাধা আসবে, বিপদ আসবে হুজুর। আমার উপরে তো বাধা বিপদ শুরু হয়ে গেছে। কয় কি বিপদ? কয় হুজুর গতকালকে থেকে আমার সন্তান কিডন্যাপ হয়ে গেছে। আমার নবী দেখো সালেম ধৈর্য ধারণ করো। আল্লাহর কোরআনের আয়াত, মালিকিন নাস, আল্লাহ তাআলা ওই কিডন্যাপকারীও সৃষ্টি করছে। আল্লাহ যে যারে সৃষ্টি, যারে কিডন্যাপ করছে তোমার সন্তান সালেম, তাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছে। চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তোমার সন্তানকে আমার আল্লাহ সহি সালামতে তোমার কাছে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী এই কথা বইলা বিদায় দিলেন, যাও বাড়িতে যাও বাবা, সময় মতন তোমার সালেম হাজির হয়ে যাবে। কিতাবের ভিতরে লেখে 2-3 দিন হয়ে যায়, সালেম বাড়িতে আসে না। মা পাগল নির্বেশে কান্না শুরু হয়ে গেছে, আবুল আকাশে পাগল বেশে কান্না শুরু করছে। মা সন্তানের বিরহ বেদনায় আবার দৌড়ে নবীর কাছে দেখে, নবী গো 3 দিন হয়ে যায় আমার সালেমের কোনো খবর নাই। হে নবী আপনি একটু দোয়া করেন আমার সালেমকে যেন আল্লাহ তাআলা সহি সালামতে ফিরায় দেয়। নবী আমার উযু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে এত লম্বা সেজদা আমার নবী দিলেন, সেজদার ভিতরে আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক সালেম যেখানে থাকে না কেন, সালেম সহি সালামতে বাবার কাছে পৌঁছায়া দাও। কিতাবের ভিতরে লেখে নবী আমার মাথায় উঠাইয়া দোয়া শেষ করে দেখ আউফ ইবনে মালিক, বাবা বাড়িতে যাও, আজকে বিকাল রাত্র 3টার সময় তোমার সন্তান তোমার দরজায় হাজির হয়ে যাবে। এই কথা বইলে আউফ ইবনে মালিকের চোখে ঘুম নাই, স্ত্রীর চোখেও ঘুম নাই, মায়ের চোখেও ঘুম নাই, বাবার চোখেও ঘুম নাই। দরজাটা খুইলা প্রহর গুনতেছে, কখন সন্তান আসবা বাবা বইলা ডাকবে। হঠাৎ রাত্র গভীর হয়ে যায়, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল। নবীর কথা অনুযায়ী যখন 3টা বেজে যায়, হঠাৎ সন্তান ঘরের দরজায় আয়েশা মা বইলা ডাক দেয়, সুবহানাল্লাহ। সন্তানের বাবা সালেম আউফ ইবনে মালিক দরজা খুইলা সন্তান সালেমকে বুকে জড়ায় ধরে বলে, বাবা এতদিন কোথায় ছিলা, কে তোমাকে কিডন্যাপ করলো রে বাবা? সালেম ডাক আব্বা জান, আমি আটা নিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা, 3-4 জন মানুষ কালো কাপড় দিয়ে আমার মাথাটা ঢাইকা, তারপরে তারা আমারে কিডন্যাপ করছে। ও বাবা আমার এমন একটা পাহাড়ি এলাকায় নিয়ে গেছে, আমি কিচ্ছু চিনি না। ওই গুহার ভিতরে আমারে নিয়ে আটকে রাখছে। আমি আল্লাহ তাআলার উপরে ঈমান, তখনই আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনছি, আমি সাথে সাথে নবী মুহাম্মাদের কালেমাটা গ্রহণ করে ফেলাইছি। সুবহানাল্লাহ যখন সবাই, আমি কালেমা গ্রহণ করে পড়ার পর আমি বিশ্বাস রাখছি আমার আল্লাহ আমারে এই বিপদ থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ও বাবা আমার যখন গুহার ভিতরে আটকায়া ওরা বসে আছে, আমার অনেক অত্যাচার করছে বাবা। পিঠের দিকে তাকা দেখেন কি পরিমাণ আঘাত আমারে করছে। আমারে বারবার বলছে তোর বাবার ঈমান ছাড়তে হবে, তোর ঈমান ছাড়তে হবে। বাবা আমারে সবকিছু বলছে, বাবা আমি সব দিতে রাজি, মাগার ঈমান দিতে রাজি হই নাই। সুবহানাল্লাহ। ওরা আমারে ডাক আমি বলছি, ভাই আমারে মারওয়ার যাই করে আমার একটু পানি দাও, পানির পিপাসা লাগছে, আমার একটু পানি দাও। ওরা ডাক কয়, তোর আল্লাহ যদি সত্য হয়ে থাকে তোর আল্লাহরে বল পানি খাওয়াইতে। কয় বাবা আমি কসম খায়া বললাম রে বাবা, পানি খাইলে যে তৃপ্তি আসে, আমি সালেমের সাথে সাথে ওই তৃপ্তিটা আমার ভিতরে এসে গেছে। সুবহানাল্লাহ। ও বাবা ওরা আমার এত পরিমাণে অত্যাচার করছে, আমি বললাম আমারে খাবার দাও, ক্ষুধায় কলিজাটা ফেটে যায়। ডাক সালেম
আল্লাহ যদি সত্য থাকে তোরা আল্লাহরে খাবার দিতে বল, তোরা আল্লাহ জানি তোর গুহার ভিতরে খাবারের ব্যবস্থা করে দেয়। সালেম ডাক দেখা, বাবা আমারে খাবার দেয় নাই, কিন্তু আমি দেখলাম পেট বইরা খাবার খাইলে যেই পরিমাণ তৃপ্তি আর ভালো লাগে, ওই পরিমাণ তৃপ্তি আর ভালো লাগা আমার ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এগুলো দেখার পর হঠাৎ কালো মেঘ আসছে, জোরে তুফান শুরু হয়ে গেছে, চারদিক অন্ধকার হয়ে গেছে। ওরা আমার গুহার ভিতরে রাইখা মুখ বরাবর বিশাল একটা পাথর দিয়া রাখছে। পাথর দিয়া ওরা ভয়ের কারণে ওখান থেকে পালিয়ে গেছে। আমারে একা গুহার ভিতরে রাইখা ওরা ওখান থেকে চলে গেছে। আমারে কে যেন পিছন থেকে ডাক দেখায়, সালেম চিন্তার কোনো কারণ নাই, বিশ্বাস রাখছো, বিশ্বাসের ফলাফল এখন শুরু হবে। তাই আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা বিসমিল্লাহ বইলা পাথরটারে ধাক্কা দাও। যখন আমি বিসমিল্লাহ বইলা পাথরটা ধাক্কা দিলাম, অমনি একটা পাথরের সাথে সাথে আমার মুখ থেকে সরে গেছে। সুবহানাল্লাহ। যখন পাথরটা সরে গেছে, বাবা আমি দেরি করি নাই, গুহা থেকে বের হয়ে গেলাম। গহীন অন্ধকার, ঝড় তুফান, আমি মদিনার রাস্তা চিনি না। কে যেন আমারে ডাক দেখা, সালেম বাবা ডান দিকে যাও, ডান দিকেই তোমার মদিনার রাস্তা রে বাবা, ও বাবা তুমি ডান দিকে যাও। যখন হুজুর আমি ডান দিকে যাও, বাবা আমি ডান দিকে যাওয়া শুরু করলাম। ডান দিকে যাইতে যাইতে দেখলাম আমার বাড়ির দরজায় কে যেন আমারে নিয়ে আসলো। সামনে দেখলাম লাইট নিয়ে যেইভাবে হাঁটে, ওইভাবে আমাদের রাস্তার দেখায় দেখায় কে যেন আমার বাড়িতে নিয়ে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, আমি আসার সময় বড় একটা বনের ভিতরে ছিলাম। বন জঙ্গল যখন অতিক্রম করতেছিলাম, হঠাৎ তাকায় দেখি 100 পালের একটা ভেড়া ওই বনের ভিতরে ঘোরাফেরা করতেছে। আমার ডাক ডাকা, সালেম আল্লাহর উপরে বিশ্বাস রাখছো বাবা। বিশ্বাসটা রাখার কারণে আল্লাহ তাআলা সূরা তালাকের ভিতরে বলছেন, কেউ যদি আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তারে 2টা পুরস্কার দেয়। 1 নম্বরে তারে গুম করতে পারে না, তারে কিডন্যাপ করতে পারে না, আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্র থেকে তারে হেফাজত করে। 2 নম্বরে পুরস্কার, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে বান্দা নিজেও কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। ওই সালেম রে ডাক দেখে, বাবা এই যে 100 পালের একটা ভেড়া দেখতেছো, এই ভেড়াগুলা তোমার বাড়িতে নিয়ে যাও। ডাক বাবা ডাক দেখা, বাবা কই তোমার ভেড়া? ওই যে বাবা দেখো 100 পালের একটা ভেড়া নিয়ে আইছি। বাবা আউফ ইবনে মালিক ডাক দেখা, বাবা তুমি সহি সালামতে ফিরে আসলা, এটাই তো ভালো ছিল, কার আবার ভেড়া আনলা? এই কথা বলার পর ডাক দেখা, বাবা যার ভেড়া তারে ফেরত দাও। কর নাও না বাবা, আমার আল্লাহ আমার এই ভেড়াগুলো দান করছে। সুবহানাল্লাহ। বাবা তোমার যদি বিশ্বাস না হয়, চলো মুহাম্মাদের দরবারে যাই, নবীর দরবারে গিয়া সত্যতা যাচাই করি। আউফ ইবনে মালিক তার সন্তান সালেমকে নিয়া নবীজির দরবারে ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালেম তো আইসা বসে, হুজুর তবে সালেম তো একটা ভুল করছে, 100 পালের একটা ভেড়ার পাল নিয়ে আসছে। হুজুর একটু জানতে চাই, বলেন এই যে 100 পালের যে একটা ভেড়া আনলো, এটা কার ভেড়া? এবার আল্লাহর নবী আবার 2 রাকাত নামাজ পড়া সেজদা দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আবু সালেম ফিরে আসছে তাও ঠিক, কিন্তু এই যে 100 পালের যে একটা ভেড়ার পাল নিয়ে আসলো, এটা কার? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক ডাকে, জিবরাইল সূরা তালাকের 2 নম্বর আয়াতটা নিয়ে যা। আল্লাহ তাআলা সূরা তালাকের ভিতরে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি আল্লাহর উপরে বিশ্বাস করে, তাহলে মালিকিন নাস, এই মালিকের শব্দের মালিক নামের আল্লাহ তাআলার উসিলায় আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্র থেকে বান্দারে হেফাজত করবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বান্দারে এমন জায়গা থেকে রিজিক দিবে বান্দা কল্পনাও করতে পারবে না। অতএব তোমার সন্তানকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে 100 ভেড়ার পাল দিছে, ওখানে ভেড়া থাকা সম্ভব না। তার মানে আল্লাহর ওয়াদা অনুযায়ী এমন জায়গা থেকে রিজিক আসবে বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বাস রাখবো কার উপরে? ধরে বলেন কার উপরে? এই কথাটি আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে আল্লাহ আমি আশ্রয় চাই মানুষের হত্যা থেকে, আশ্রয় চাই রব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস,
আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, যে মানুষজন আমার কিডন্যাপ করতে না পারে, আমাকে যেন হাইজ্যাক করতে না পারে, আমাকে যেন মানুষ গুম করতে না পারে। মালিকিন নাস, ইলাহিন নাস, ও আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, মানুষ যেন আমাদের জাদু টুনা করতে না পারে। কথা ঠিক কিনা? এজন্যই সূরা নাসের প্রথম 3 আয়াতের ভিতরে আল্লাহ 3টা নাম উল্লেখ করলেন। 1 নম্বরে রব, 2 নম্বরে মালিক, 3 নম্বরে ইলাহ। রব মানে আল্লাহ তাআলা বলেন মানুষকে হত্যা থেকে বাঁচাইবেন কে? মালিক। মালিক শব্দ সমস্ত সৃষ্টি করতেন। রব মানে হলো লালন পালন করা, আর মালিক মানে সৃষ্টিকারী। তাহলে সৃষ্টিকারী কে? তাহলে মালিক নামের উসিলায় আল্লাহ বলেন বান্দারে তুই যদি আমার কাছে বলস মালিকের নাস, আমি আল্লাহ আমার মালিক নামের উসিলায় তোরে গুমের হাত থেকে হেফাজত করব, তোরে আমি হাইজাকারের হাত থেকে হেফাজত করব, তোরে আমি আল্লাহ কিডন্যাপকারীর হাত থেকে হেফাজত করব। 3 নম্বর ইলাহিন নাস, ইলাহ মানে আল্লাহ, ইবাদত করার উপাস্য একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। অতএব বান্দা তুই যদি বলস ইলাহিন নাস, আমি আল্লাহ তোরে জাদু টোনার হাত থেকেও হেফাজত করব। তাইলে আমল করবো তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবো, দুনিয়ার কারো কাছে। কথা বলে না কেন? দুনিয়ার কারো কাছে, দুনিয়ার কারো কাছে আমরা আশ্রয় চাইবো না। এজন্য আল্লাহ বলেন সূরা নাস যে যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা মানুষের হাত থেকে, গুম করার হাত থেকে, হত্যাকারীর হাত থেকে, জাদু টোনার হাত থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। এজন্য সূরা নাস বেশি বেশি তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকে প্রথম 3 আয়াতের তাফসীর শেষ। আগামী জুমা ইনশাআল্লাহ, আগামী শুক্রবার বাকি সূরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا رحيم، يا رحمن يا رحيم، يا حي يا قيوم، يا ذو الجلال والإكرام، يا أحكم الحاكمين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا رحيم يا عزيز يا ستار يا كريم، يا حي يا قيوم. ইয়া আল্লাহ আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ তোমার পবিত্র হুকুম আল্লাহ এর নামাজ আদায় করিয়া আয় আল্লাহ তোমার মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শোনার জন্য আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। তোমার আশিকিন জাকিরিন পাগল বান্দাগুলা চাতক পাখির মতো তাকায়া তাকায়া
আয় আল্লাহ কোরআনের আল তাফসীর শুনলো, ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই সময়টুকু আমাদের নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। জীবনে যত গুনাহ করেছে আল্লাহ সগীরা কবিরা শিরক বিদআত ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে জাহিরি বাতিনি, হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা মোবাইলের দ্বারা আয় আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করেছে রে আল্লাহ, গুনাহের কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার জবান না পাক, গুনাহের কারণে আমার চক্ষু না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক। আল্লাহ আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, মোবাইলের গুনাহ, আয় আল্লাহ এত গুনাহ করলাম আপনার দরবারে হাত উঠাইতে বড় লজ্জা পাই আল্লাহ। মিথ্যা বইলা গুনাহ করলাম, গীবত কইরা গুনাহ করলাম, নামাজ ছাইরা গুনাহ করলাম আল্লাহ। গুনার দিকে তাকাইলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই রে আল্লাহ, কিন্তু আপনার নাম তো গফফার, আমরা গুনাহগার আল্লাহ। আপনার নাম তো রহমান, আমরা নাফরমান। ওই গফফার নামের উসিলায়, রহমান নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ঈমান আমলকে মজবুত করিয়া দেন আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দেন আল্লাহ। নেক কাজের প্রতি আগ্রহ বাড়ায়া দেন, গুনাহের কাজের প্রতি ঘৃণা জমায়া দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলের জন্য হালাল বরকতি ইজ্জতের রিজিকের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দেন ও দয়ার মালিক। আমরা যারা হাত উঠাইলাম আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে বাসিন্দা গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ সুস্থতা নিয়ামত দান করিয়া দেন আয় আল্লাহ। কত গরিব হসপিটালের বেড়ে অসুস্থ আল্লাহ, টাকার অভাবে আল্লাহ অপারেশন করতে পারে না আল্লাহ। ও আল্লাহ তোমার এই সমস্ত বান্দা বান্দীদেরকে অপারেশন সারা সুস্থের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ আমার কলেজের টুকরা আম্মা অনেক অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ। আমার মায়ের আপনি সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ আগামী মঙ্গলবার আমার মার অপারেশন হবে আল্লাহ, সবকিছু আপনার হাতে আল্লাহ। আল্লাহ সবকিছু আপনার হাতে আল্লাহ। আমার মার অপারেশনটা সুন্দরভাবে যেন হয় আপনি তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আপনার মতো সাহায্যকারী কেউ নাই, আপনার মতো দয়াময় আল্লাহ কেউ নাই। আপনি যদি দয়া করেন আর কিছুই লাগে না রে আল্লাহ। আপনি তো বাদশার বাদশাহ, আপনার তো সাহায্যকারী, সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ। মেহেরবানি করে আপনি সকল মুসলমান বান্দা বান্দীকে সুস্থের ব্যবস্থা করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। যারা অভাবে আছে আল্লাহ অভাবকে দূর করিয়া দেন আল্লাহ। ঋণ থাকলে ঋণগুলি পরিশোধ করার তৌফিক দিয়া দেন। নবীর সুন্নতের খাটে আসে ঘর তৌফিক দিয়া দেন। রাসূলের সুন্নতের জিন্দেগি আমাদের সকলকে দান করিয়া দেন। ইলমে হেলেমে পরিপূর্ণ বরকত বাড়ায়া দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনই খেদমত করার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ। আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আপনি একটু তাকায় দেখেন আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী আপনার দরবারে হাত উঠায় কান্দে আল্লাহ। ওই মুরব্বীদের উসিলায় কি দোয়া কবুল হবে না রে আল্লাহ? কত এতিম মা বাবা হারাইয়া দোয়া চাইতেছে আল্লাহ। ওই এতিমদের উসিলায় আপনি আমাদের মুনাজাতকে কবুল করিয়া দেন আল্লাহ। ওই সাদা দাড়িওয়ালা মুরব্বীদের উসিলায় দোয়া কবুল করিয়া দেন। আমার কত কলিজার টুকরা যুবক ভাই হাত উঠেছে, তাদেরকে আপনি মাফ করিয়া দেন, তাদেরকে আপনি কবুল করিয়া দেন ইয়া আল্লাহ। আমার বাংলাদেশকে শান্তি দেশ বানায়া দেন আল্লাহ। আমার বাংলাদেশের ভিতরে আপনার খাস রহমত নাজিল করিয়া দেন আয় আল্লাহ। আমার এই বাংলাদেশ পবিত্র জমিন আল্লাহ। আল্লাহ আউলিয়া ইকরামের এই পবিত্র জমিনকে যারা ষড়যন্ত্র করে নাপাক করতে চায় আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়া দেন আল্লাহ। যারা নাপাক করতে চায় আপনি তাদেরকে হেদায়েত দিয়া দেন
আর যদি আপনার ইলমে হেদায়েত না থাকে চিরতরে ধ্বংস করিয়া দেন ইয়া আল্লাহ। তারপর আমার এই সোনার বাংলাদেশকে আপনি সকল ষড়যন্ত্রকারী থেকে হেফাজত করেন, মুসলমান ঈমান আমলকে হেফাজত করেন ইয়া আল্লাহ। জীবনে একবার হলো নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়া দেন আয় আল্লাহ। বাইতুল্লাহ জিয়ারতের জন্য যে অর্থের প্রয়োজন গায়বী থেকে ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ। ঘুমের ভিতরে কত ভালো মন্দ স্বপ্ন দেখি আল্লাহ, নবীজি সুন্নাতে তো সুন্দর, আমার মায়ের নবী জানি কত সুন্দর আল্লাহ। জীবনে একবার হলো আল্লাহ ঘুমের ঘরে আমার মায়ের নবীর সাক্ষাৎ লাভ করায় দেন আল্লাহ। ঘুমের ভিতরে আমার মায়ের নবীর সাক্ষাৎ লাভ করায় দেন আল্লাহ। গুনাহের কারণে আপনি তারা দিয়েন না, আপনি তারা দিলে যাওয়ার জায়গা নাই। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি কবুল করিয়া দেন। যা চাইলাম কবুল করেন, যা চাইতে পারলাম না দিলের তামান্না তাও কবুল করিয়া দেন। ইজ্জত সম্মানে বরকত বাড়াইয়া দেন। ইমাম মুয়াজ্জিন খাদেম মুসল্লিদের ভিতরে আন্তরিকতা পয়দা করিয়া দেন। হিংসা তাকাব্বুর রিয়া দূর করিয়া ইখলাস পয়দা করিয়া দেন আয় আল্লাহ। আদু বলা বিনয় জিন্দেগি দান করিয়া দেন। স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনে খেদমত করা তৌফিক দিয়া দেন। নবীজির উসিলায় আমাদের প্রত্যেকের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي بولد رسولي وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وأهل بيته أجمعين آمين 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 برحمتك يا أرحم